হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি ইনসাইড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আপকামিং এসএসসি এক্সামসের জন্য। লাস্ট ক্লাসে আমি তোমাদের এমটিএস এক্সামের 7th অক্টোবরের সেকেন্ড শিফটের ইংলিশটা প্র্যাকটিস করিয়েছিলাম, ঠিক আছে? এই সেশনে আমরা 8th অক্টোবরের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। ওকে, চলো তাহলে একদম দেরি না করে শুরু করা যাক আজকের সেশনটা। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? কম্পালশন টু স্টিল। এখন স্টিল মানে তো তোমরা সবাই জানো চুরি করা, তাই না? তো মানে চুরি করার জন্য একটা অবসেশন, সেটাকে আমরা কি বলি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের ফাইন্ড আউট করতে হবে। কম্পালশন টু স্টিল অপশনস আছে পাইরোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া, মেগালোম্যানিয়া, নিম্ফোম্যানিয়া। এই ম্যানিয়ার ওপরে একটা পিডিএফ আমি আপলোড করে রেখেছি। আমাদের যে মক 365 বলে অ্যাপ আছে, মক 365 বাই এসএসসি ইনসাইট বলে অ্যাপ আছে আমাদের, গুগল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, নয়তো নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও তোমরা এই অ্যাপটা ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে। এই মোবাইল অ্যাপটা ওপেন করলেই লেফটে দেখবে একটা এরকম 3টে বাড়ালা একটা সাইন আছে, সেখানে স্টাডি মেটেরিয়ালস আছে। সেই স্টাডি মেটেরিয়ালসের মধ্যে তোমরা এই ম্যানিয়ার সাথে রিলেটেড একটা পিডিএফ পেয়ে যাবে। আমার যে নোটস ছিল সেটা আমি এখানে আপলোড করেছিলাম, ঠিক আছে? তো চলো এবার ডিসকাস করে নেওয়া যায় যে প্রত্যেকটার মানে কি। পাইরোম্যানিয়া, দেখো ম্যানিয়া তো সবকটাতেই ফিক্স, আমাকে জানতে হবে পাইরোর মানেটা কি। তো পাইরোমানিয়া মানে হচ্ছে, আমি এখানে লিখছি, অ্যান অবসেসিভ ডিজায়ার টু সেট ফায়ার টু থিংস। ওকে, মানে সমস্ত জিনিস একদম জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এবার একটা অবসেসিভ ডিজায়ার, আগুন জ্বালিয়ে দেবো, সেটাকে বলা হচ্ছে পাইরোম্যানিয়া। পাইরো মানে অ্যাকচুয়ালি খুব হাই টেম্পারেচারকে আমরা পাইরো দিয়ে ইন্ডিকেট করে থাকি। পাইরোমিটার বলেও একটা যন্ত্র হয় যেটা দিয়ে খুব হাই টেম্পারেচার মেজার করা হয়। কোনো ফার্নেস বা এরকম ক্লিন এরকম জায়গার যদি আমরা টেম্পারেচার মাপতে চাই, সেক্ষেত্রে আমরা পাইরোমিটার ইউজ করি। রাফলি তোমরা মনে রাখতে পারো যে একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে কিনা কোনো হাই টেম্পারেচার মেজার করা হয়, ঠিক আছে? তো পাইরো মানে হচ্ছে হাই টেম্পারেচার বা ফায়ার, এগুলোকে আমরা পাইরো বলে থাকি। ওকে, তো এখানে তো হয়ে গেল পাইরোম্যানিয়া মানে হচ্ছে an obsessive desire to set fire to things। এবার পড়বো ক্লেপ্টোম্যানিয়া। তো এটাই হচ্ছে আমাদের আনসার, ক্লেপ্টোম্যানিয়া। ক্লেপ্টোম্যানিয়া মানেই হচ্ছে একটা কম্পালশন, একটা অবসেসিভ ডিজায়ার, চুরি করার জন্য একটা অবসেসিভ ডিজায়ার, অবসেশন যেটাকে বলে। অবসেশন, চুরি করার জন্য একটা অবসেশন, সেটাকে বলে হচ্ছে ক্লেপ্টোম্যানিয়া। মেগালোম্যানিয়া মানে কি হচ্ছে যে পাওয়ারের জন্য একটা অবসেশন, অবসেশন উইথ দ্য, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরাও কিন্তু অবশ্যই এগুলো লিখে নেবে। এটা কিন্তু আমার প্র্যাকটিসের জন্য না, তোমাদের প্র্যাকটিসের জন্য। তো তোমরা যদি আমার সাথে সাথে না লেখো তাহলে কিন্তু আমার লেখার কোনো মানে দাঁড়ায় না, ঠিক আছে? অবসেশন উইথ দ্য এক্সারসাইজ অফ পাওয়ার, মানে নিজের পাওয়ারকে এক্সারসাইজ করার জন্য যে অবসেশন, সেটাকে বলে মেগালোম্যানিয়া। ওকে, আর হচ্ছে আমাদের যে লাস্ট অপশনটা আছে যেটা কিনা নিম্ফোম্যানিয়া। নিম্ফোম্যানিয়া হচ্ছে এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার in a woman. Okay, excessive sexual desire in a woman is called nymphomania। তাহলে এই চারটে ম্যানিয়া তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল, এবং তার সাথে সাথে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ক্লেপ্টোম্যানিয়া মিন্স কম্পালশন টু স্টিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সায়েন্স হুইচ ডিলস উইথ সেলেস্টিয়াল অবজেক্টস অ্যান্ড স্পেস। খুবই সোজা, আমি জানি তোমরা অলরেডি এর কি আনসার হবে বুঝে গেছো। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, জিওগ্রাফি। ওকে, তো এর মধ্যে আর কি ডাউটই বা আছে, কি বা তোমাদের সাথে আলোচনা করবো? সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাস্ট্রোনমি। এখানে একটা মজার কথা বলি, ছোটবেলায় আমার খুব তারা গ্রহ এইসব নিয়ে খুব ইন্টারেস্ট ছিল, আমি খালি এইসব রিলেটেড কোয়েশ্চেন্স করতে থাকতাম আমার বাবাকে। তো তখন আমি এরকম মনে মনে ঠিক করেছিলাম যে আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বো। আমি তখন মোটামুটি ক্লাস 5-6-এ পড়ি। আমি তখন শুধু ওই অ্যাস্ট্রোনমির মানেটাই জানি যে অ্যাস্ট্রোনমি মানে এটা বোঝায়, ব্যাস, খালি ওই ওয়ার্ডটুকুই জানি। তো তখন ছোটবেলায় আমার এই অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যেত যে কোনটার মানে কোনটা। যাই হোক, এটা একটু তোমাদের সাথে মজার কথা শেয়ার করে দিলাম। কিছুটা হলেও আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে, কারণ আমার এমএসসিতে আমার স্পেশাল পেপার অ্যাস্ট্রোনমি ছিল। তো যাই হোক, এনিওয়ে, তো আমাদের যে সেকেন্ড অপশনটা কারেক্ট আনসার হবে, সায়েন্স হুইচ ডিলস উইথ celestial objects and space is called astronomy। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাবস্টিটিউট করতে হবে আমাদের কিনা সেটা দেখতে হবে। দ্য প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট স্কুলস আর বিং ট্রেন ইন লিডারশিপ স্কিলস অ্যাট দ্য IIM আহমেদাবাদ ফ্রম 15th to 24th জুলাই। এটাও তোমরা ইজিলি ধরতে পারবে যে এর মধ্যে সাবস্টিটিউট করার দরকার আছে কিনা। দেখো, দ্য প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট স্কুলস আর বিং
ট্রেন ইন লিডারশিপ অ্যাট দ্য আই এম যা আছে। তো এখানে ব্যাপারটা কিন্তু প্যাসিভে চলছে, ওকে, প্যাসিভে চলছে। তো এখানে আর বিং এর পর ট্রেন থোড়ি হবে, আর বিং ট্রেইনড হবে, কারণ দ্বারা হচ্ছে আর বিং ট্রেইনড, ওকে। তো সেই হিসেব অনুযায়ী এখানে হওয়া উচিত থার্ড ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। দেখে নি আনসারটা কি হবে এক্স্যাক্টলি। দ্য প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট স্কুলস আর বিং ট্রেইনড ইন লিডারশিপ স্কিলস, ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, শি ইজ ক্যাপেবল টু ডু বেটার বাট শি ল্যাক্স কনফিডেন্স। আমাদের গ্রামেটিক্যাল এরর বার করতে হবে। এখানে হচ্ছে প্রিপোজিশনের খেলা, ওকে, ভালো করে পড়ে দেখো। শি ইজ ক্যাপেবল টু ডু বেটার বাট শি ল্যাক্স কনফিডেন্স। হতে পারে হয়তো যে সেন্টেন্সটা প্রথমবার পড়ে তোমরা বুঝতে পারলে না যে কি হবে আনসারটা। তো চলো চট করে আমরা ডিসকাস করে নিই। দেখো এই যে কেপেবল, এই যে অ্যাডজেক্টিভটা এর পরে অফ বসে, ঠিক আছে। কেপেবল মানে কি, কিছু আমাদের যে ক্যাপাবিলিটি মানে আমরা করতে পারি কিনা, আমাদের ক্যাপাসিটি, ওকে। কেপেবল অফ নাকি কেপেবল টু বসে, ওকে। কেপেবল এর পরে সবসময় অফ বসবে, এবং অফ বসলে তারপর তো আমি ডু ইউজ করতে পারবো না, তারপর তো আমাকে ডুইং বসাতেই হবে, তাই না। কেপেবল অফ ডুইং বেটার, এটা হবে আনসার, ওকে। তাহলে মনে থাকবে এই যে পয়েন্টটা তোমাদের বললাম, অবশ্যই নোট করবে খাতায় একদম স্টার মার্ক দিয়ে, ঠিক আছে, যে কেপেবল এর পরে আমি টু ইউজ করব না, আমি অফ ইউজ করবো, এবং অফ ইউজ করলে তারপরে তো আমার আইএনজি ফর্মই বসবে, তাহলে কেপেবল অফ ডুইং, ওকে। তো আমাদের যে আনসারটা সেটা কি হওয়া উচিত, ফার্স্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। দেখে নিই আমরা, হ্যাঁ, ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। শি ইজ capable of doing better but she lacks confidence, okay. চলো নেক্সট কোয়েশ্চেন। শিখা said that the paper was lengthy and no difficult। এবার দেখো শিখা বলছে যে পেপার মানে এটা কোনো পরীক্ষার প্রশ্নপত্রের কথা বলা হচ্ছে, যে এটা লেন্দি ছিল এবং নো ডিফিকাল্ট। এবার পড়েই তোমার কেমন লাগছে না, নো ডিফিকাল্ট হয় নাকি, নট ডিফিকাল্ট হওয়া উচিত অ্যাটলিস্ট। আর যাই হোক, অ্যান্ড হবে কি হবে না সেটা না হয় পরের কথা, কিন্তু নো ডিফিকাল্ট কি হবে, নট ডিফিকাল্ট তো হতেই হবে, তাই না। তো দেখো এবার এখানে অপশনস কি আছে। শিখা সেড দ্য পেপার ওয়াজ লেন্দি অর নট ডিফিকাল্ট। অর নট ডিফিকাল্ট মানে লেন্দি অথবা ডিফিকাল্ট নয়, এটা কি কোনো মানে দাঁড়ায়, কোনো মানে দাঁড়ায় না, না। স্টেটমেন্টটার সাবস্টিটিউশন, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অফকোর্স রিকোয়ার্ড আছে, তো এটাও আমি এলিমিনেট করতে পারি। লেন্দি বাট নট, আচ্ছা এই এলিমিনেট করতে পারি, এই কথা থেকে একটা কথা মনে পড়লো। আজকে আমি হিন্দি চ্যানেলে এসএসসি ইনসাইট যে হিন্দি চ্যানেলটা আছে, সেই হিন্দি চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যে কী করে তোমরা নেগেটিভ মার্কিংগুলো অ্যাভয়েড করতে পারো, ওকে। তো এই অপশন এলিমিনেশন করাটাও কিন্তু ওয়ান অফ দ্য ওয়েজ টু অ্যাভয়েড নেগেটিভ মার্কিং। তো সেই ভিডিওটা তোমরা পারলে গিয়ে একটু দেখে এসো, ওটা হিন্দি চ্যানেলে আজকে সকালেই আপলোড করা হয়েছে। তো নেক্সট হচ্ছে লেন্দি বাট নট, অ্যান্ড ফোর্থ হচ্ছে লং সো নট, মানে দ্য পেপার ওয়াজ লং সো নট ডিফিকাল্ট। এবার দেখো লং কথাটা আমরা কখন, মানে ধরো চুল বা কোনো জিনিসের মানে এরকম ক্ষেত্রে আমরা লং হেয়ার এরকম ইউজ করি। লং পেপার এটা একটু অকওয়ার্ড লাগে শুনতে। আর তাছাড়াও আমার লেন্দি কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে, আমার তো লেন্দিকে চেঞ্জ করানোর কোনো দরকারই নেই, তাহলে আমি শুধু লেন্দিকে চেঞ্জ করে কেন লং বসাতে যাব। তাহলে যে অপশনসগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট থার্ড ওয়ানই লাগছে, যে লেন্দি বাট নট ডিফিকাল্ট, which is the correct one। মানে কি বলছে শিখা, কি বলছে যে পেপারটা লেন্দি ছিল কিন্তু ডিফিকাল্ট ছিল না। The paper was lengthy but not difficult, okay, third one is the correct answer। next হচ্ছে আমাকে কারেকশন করতে হবে স্পেলিং এর প্রিঅ্যাম্বল, প্রসপেক্ট, অ্যাম্বুলেন্স, ক্রনিক। আমরা যখন উচ্চারণই করব না তখনই আমরা এমনভাবে উচ্চারণ করব যাতে আমাদের বানানটা মনে থাকে। দেখো ইংলিশের প্রোনাউন্সিয়েশন তো একরকম আলাদা, ঠিক আছে, সেটা অ্যাকসেন্ট ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু আমি বলবো যে যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ অ্যাটলিস্ট এইসব প্রোনাউন্সিয়েশনটাকে দূরে রেখে যেভাবে মনে রাখতে পারলে তোমাদের বানান মনে থাকবে তোমরা সেইভাবেই মনে রাখার চেষ্টা করো। আবার এমনও করো না যে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটাই ভুলে যাবে, বাট অ্যাটলিস্ট সেরকমভাবে মনে রাখাটা দরকার, যাতে আলাদা করে স্পেলিংয়ের জন্য, মানে ইংলিশে অনেক সময় কী হয় প্রোনাউন্সিয়েশন একরকম স্পেলিং আর একরকম, বোঝা যায় না যে প্রোনাউন্স করে বোঝা যায় না যে ওটা স্পেলিং এটা হবে। তো সেই ক্ষেত্রে আমি বলছি, তো অ্যাম্বুলেন্স এরকম আমরা উচ্চারণ করবো যে অ্যাম্বুলেন্স, ওকে। তাহলে আমি মনে রাখতে পারবো যে কি হবে, ই নেই কোনো, এ আছে। এই অ্যাম্বুলেন্স কথাটা এসেছিল অ্যাম্বিউল থেকে,
ওকে, অ্যাম্বিউল থেকে। থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। আর ক্রনিক মানে তো তোমরা জানোই, আমরা বলি না ক্রনিক ডিজিজ। ওকে, নেক্সট কম থ্রু, আমাকে ইডিএম এর মানে বের করতে হবে। কম থ্রু মানে কি বলতো? কম্প মানে তো তোমরা জানোই, কম্প মানে কি? চিরুনি, তাই না? চিরুনি। তো কম থ্রু মানে হচ্ছে তুমি যদি কোনো জিনিস সার্চ করছো খুব কেয়ারফুলি, ওকে, টু সার্চ কেয়ারফুলি অ্যামং থিংস। ওকে, তুমি কোনো জিনিস খুব কেয়ারফুলি সার্চ করছো, এটা এরকম ভাবে তুমি মনে রাখতে পারো যে চিরুনি তল্লাশি, আমরা যেরকম বলি না যে একটা ওয়ার্ড ইউজ করে চিরুনি তল্লাশি করছে একদম, তো সেরকমই, ঠিক আছে? তো সার্চ কেয়ারফুলি অ্যামং থিংস। তো এখানে অপশনস কি আছে? টু কেয়ারফুলি লুক থ্রু, যেটা আমার একদমই কারেক্ট মনে হচ্ছে। টু কাম আউট অফ এ প্রবলেম, মানে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসে না, সেরকম তো কিছু মনে হচ্ছে না। টু হাইড ইনফরমেশন, মানে কোনো ইনফরমেশন লুকানো, কোনো তথ্য লুকানো। টু বি ট্র্যাপড সামওয়ার, কোথাও আটকে যাওয়া, না সেরকমও কিছু না। তাহলে ফার্স্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট ওয়ান। কম থ্রু মানে হচ্ছে টু কেয়ারফুলি লুক থ্রু। লুক থ্রু এটাও কিন্তু আবার একটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। রিমোট। তো এই রিমোটের আমাকে অ্যান্টোনিম বার করতে বলেছে। কি আছে অ্যান্টোনিম? আননোন, ক্লোজ, আনলাইকলি, সিক্রেট। তো রিমোট আমরা এরকম বলি না যে রিমোট এরিয়া, খুব রিমোট এরিয়ায় থাকে, বা ওর পোস্টিং খুব রিমোট এরিয়ায় হয়েছে, মানে কি দূর, মানে ফার, এরকম বোঝাতে আমরা অনেক দূরে আর কি, এরকম একটা জায়গা বোঝাতে আমরা রিমোট কথাটা ইউজ করি, রিমোট এরিয়া। ওকে, তো তাহলে এরকম দূরে নয় সেটা বোঝাতে গেলে আমি কি বলবো? সেকেন্ড ওয়ান, ক্লোজ। এবার ক্লোজের অনেক মানে হয়। ক্লোজ মানে বন্ধ করাও বোঝায়, আবার আমরা ক্লোজ ফ্রেন্ড মানে খুব সম্পর্কে কাছের বন্ধু, সেই ক্ষেত্রে আমরা ক্লোজ কথাটা ইউজ করি। ওকে, তো সেকেন্ড ওয়ান শুড বি দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ রিমোট। রিমোট মানে হচ্ছে ফার, দূরে। ওকে, আর ক্লোজ মানে হলো কাছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। দে ড্যাশ লাইক বিটার এনিমিজ বাট সুন মেক আপ। আচ্ছা, তাহলে এখানে নিশ্চয়ই বিটার এনিমিজ মানে একদম শত্রুর মতো কি করে? নিশ্চয়ই ঝগড়া করার কথাই বলা হচ্ছে, তাই না? তো এখানে অপশনস কি আছে? আপ্রোয়ার, কনফ্লিক্ট, কোয়ারেল, টিউমুল্ট। তো আপ্রোয়ার মানে কি বলো তো? আপ্রোয়ার মানে হচ্ছে হইচই, যেটাকে আমরা বলি বাংলায় হইচই করছে, মানে কোনো একটা খুব ঝামেলা পেকেছে কোথাও, একটা পাবলিক প্লেস, খুব লাউড নয়েজ, মানে খুব হইচই হচ্ছে যেটাকে বলে। ওকে, ভেরি লাউড নয়েজ, দ্যাট ইজ কল্ড আপ্রোয়ার। সিনোনিমও আছে, যেমন ফাস। ওকে, ফাস অর লাস্ট ওয়ান যে, এটাও কিন্তু এর সিনোনিমই। ওকে, আপ্রোয়ারের সিনোনিম এটা। ওকে, তাহলে এর মানেটাও তোমরা বুঝে গেলে। আচ্ছা, সেকেন্ড কনফ্লিক্ট মানে তো তোমরা শুনেইছো, যদি খবরের কাগজ পড়ে থাকো তাহলে তো জানবেই, বাংলা বা ইংলিশ দুটোরেই পাবে। কোথাও কোনো রকম ঝামেলা হলে পরে সেখানে কনফ্লিক্ট আমরা কথাটা ইউজ করি। সংঘর্ষ যদি বাংলায় বলি তাহলে সংঘর্ষ, ঠিক আছে? এবার দেখো, কনফ্লিক্টেরও সিনোনিম তুমি মোটামুটি কোয়ারেল ধরতে পারো, বাট এখানে একে অপরের সাথে ঝগড়া করার কথা বলা হচ্ছে, তো সেখানে দে কনফ্লিক্ট লাইক এরকম হবে না, সেখানে হবে দে কোয়ারেল, সিম্পলি ঝগড়া করে। ওকে, দে কোয়ারেল লাইক বিটার এনিমিজ বাট সুন মেক আপ। ওকে, এই মেক আপ এটাও কিন্তু আর একটা কি হয়ে গেল? ফ্রেজাল ভার্ব হয়ে গেল, তাই না? নোট ডাউন, ফ্রেজাল ভার্ব হয়ে গেল। ওকে, so they quarrel like bitter enemies but soon make up. Third one is the correct answer. Next, loud mouth. এইটা তো আমি পড়েই বুঝতে পারছি যে কি বলতে চাইছে। লাউড মাউথ মানে নিশ্চয়ই, মানে আমি যদি মানেটা নাও জানি তাহলে কি হবে? লাউড মাউথ মানে লাউড আর মাউথ, এই দুটোকেও যদি আমি একদম ম্যানুয়ালি দুটোকে একসাথে জোড়া করে দিই তাহলে মানেটা কি দাঁড়ায়? মানে হয়তো খুব জোরে জোরে, মানে খুব কিছু একটা বড় করে কথা বলার চেষ্টা করছে, এটাই মানে দাঁড়ায়, তাই না? তো কোয়েশ্চেন্সের অপশনস কি কি আছে? ওয়ান হু স্পিক্স নার্ভাসলি, না একদমই না, নার্ভাসের ব্যাপারই নেই। লাউড মাউথ। ওয়ান হু টক্স বোস্টফুলি, দ্যাট মে বি। ওকে, বোস্ট মানে কি নিশ্চয়ই তোমরা জানো, বোস্ট মানে হচ্ছে অহংকার। ওকে, অহংকার, যেটা কখনো করা উচিত নয়। থার্ড ওয়ান হচ্ছে ওয়ান হু স্পিক্স কামলি, দ্যাট অলসো নট পসিবল, অ্যান্ড ওয়ান হু, দ্যাট ইজ অলসো নট পসিবল। সো লাউড মাউথ মানে হচ্ছে আ পার্সন who tends to talk too much in an offensive way. ওকে, মানে যে ধরো খুব অফেন্সিভ টাইপ ভাবে কথা বলছে আর কি। আর বোস্টফুলিও কাইন্ড অফ সিমিলার মিনিং। ওকে, ওয়ান হু টক্স বোস্টফুলি মানে সে খুব একদম বাড়িয়ে চাড়িয়ে কথা বলছে, একদম অহংকার করছে নিজের বা কারোর সম্পর্কে। সো loud mouth, the meaning of this idiom is one who talks boastfully. Okay, next question. Hazardous. Hazardous মানে তো তোমরা জানোই, hazardous মানে কি? বিপজ্জনক, তাই না?
হ্যাজার্ডাস মেটেরিয়াল বা হ্যাজার্ডাস এলিমেন্ট আমরা বলে থাকি না, যদি কেউ কোনো কেমিক্যাল ফ্যাক্টরি কাছাকাছি যাও সেখানে এরকম লেখা থাকে। তো এর সিনোনিম আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সিকিউর, রিস্কি, বাল্কি, সার্টেন। তো অফকোর্স এখানে তো কোনো মানে সন্দেহই নেই, হ্যাজার্ডাস মানেই বিপজ্জনক, মানে রিস্কি হবে, সেকেন্ড ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। বাল্কি মানে কি হয়? বাল্কি মানে হচ্ছে কোনো বড় মানে সাইজের কোনো জিনিসকে বোঝাতে গেলে আমরা বলি বাল্কি, ওকে, বড় সড়ো সাইজের কোনো জিনিস। তো সেকেন্ড ওয়ান রিস্কি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ হ্যাজার্ডাস। নেক্সট, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ইন্ডিয়ান টু ড্যাশ কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, ওকে, সাম্প্রদায়িক সম্প্রীতি ইজ দ্য মিনিং অফ কমিউনাল হারমোনি, ওকে। হারমোনি কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসএসসির এটা ওয়ান অফ দ্য ফেভারিট ওয়ার্ডস। হারমোনির সিনোনিমও জিজ্ঞেস করে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে হারমোনির কি কি সিনোনিম আছে, ওকে। synonyms of harmony. So it is the duty of every Indian to dash communal harmony, to present communal harmony, to release, to repair, to maintain. এখন এখানে তো কোনো মেশিনের কথা বলা হচ্ছে না যে আমি এখানে রিপেয়ার ওয়ার্ডটা ইউজ করব, তো এই জন্য রিপেয়ার তো আমি আগে এলিমিনেট করব। তারপর রিলিজ, এখানে রিলিজ করার কথা বলা হচ্ছে না, ওকে। প্রেজেন্ট কথাটা ঠিক আছে, মানে আমাদের প্রেজেন্ট করা উচিত, বাট এখানে মেনটেন করার কথা বলা হচ্ছে, মানে মেনে চলা। কমিউনাল হারমোনিটাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে মেনে চলা হচ্ছে প্রত্যেক ভারতীয় নাগরিকের ডিউটি, ওকে। ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ইন্ডিয়ান টু মেনটেন কমিউনাল হারমোনি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই নট গিভ হিম আ ফ্রি হ্যান্ড ড্যাশ কন্ডাক্ট হিজ বিজনেস। ফ্রি হ্যান্ড মানে কি? মানে তাকে ছুট দেওয়া আর কি, মানে তাকে তার মতো কাজ করতে দাও। হোয়াই নট গিভ হিম আ ফ্রি হ্যান্ড ড্যাশ কন্ডাক্ট বিজনেস, মানে তাকে বিজনেস কন্ডাক্ট করতে দাও। তাহলে এখানে কোনো ডাউট নেই, এখানে সিম্পলি আমি টু ইউজ করবো। হোয়াই নট গিভ হিম আ ফ্রি হ্যান্ড টু কন্ডাক্ট হিজ বিজনেস, তার বিজনেস কন্ডাক্ট করার কথা এখানে বলা হচ্ছে। ফরের সাথে তো কন্ডাক্ট হবেই না, কেননা ফরের পর আমরা সাধারণত আইএনজি ফর্ম ইউজ করি। অ্যাট আমি কোনো পয়েন্টের মানে কোনো জায়গার কথা বলছি না, অ্যাট ইন তো আমি কোনো জায়গার ক্ষেত্রে বিশেষ করে বা টাইমের ক্ষেত্রে ইউজ করি। তো এখানে সেরকম কোনো সিন ক্রিয়েট হচ্ছে না, দ্যাটস ওয়াই ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার উইথ নো ডাউট দ্যাট ওয়াই নট গিভ হিম আ ফ্রি হ্যান্ড টু কন্ডাক্ট হিজ বিজনেস। চলো নেক্সট কোয়েশ্চেন, the workers' interest must be protected dash they will go on a strike. এখানে তোমরা খেয়াল করলে ওয়ার্কার্সের এই অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু এস এর পরে আছে। আমি জানি যে তোমরা জানো এটা অলরেডি, তো প্লুরাল হলে আমরা এটা এস এর পরে ইউজ করি, আর যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা এটা ইউজ করতাম প্লুরাল, তার জন্য আমরা এটা এস এর পরে ইউজ করি। এখানে বলছে দ্য ওয়ার্কার্স ইন্টারেস্ট মাস্ট বি প্রোটেক্টেড, মানে তাদের যা দাবি সেগুলো অবশ্যই মানে মানা উচিত বা রক্ষা করা উচিত। দে উইল গো অন এ স্ট্রাইক, তারা স্ট্রাইক মানে বন্ধ করে বসবে। তাহলে আমি কি বলবো, যদি তাদের ইন্টারেস্ট না প্রোটেক্ট করা হয় তবে গিয়ে তারা স্ট্রাইকে যাবে, তাই না? মানে তাহলে কি নয়তো এখানে আসা উচিত, নয়তো বা নতুবা, ওকে, নতুবা দে উইল গো অন আ স্ট্রাইক। তাহলে অপশনস যদি আমি গো থ্রু করি, ইন্টারেস্ট মাস্ট বি প্রোটেক্টেড অ্যান্ড দে উইল গো অন আ স্ট্রাইক। ইন্টারেস্ট যদি প্রোটেক্টই করে তাহলে তারা কেন স্ট্রাইকে যাবে? অবভিয়াসলি আমার অ্যান্ড হবে না, বাট কিন্তু তারা স্ট্রাইকে যাবে এমন কিছুও না, তা হলে পরে তারা স্ট্রাইকে যাবে, সো তাও না, তারা অবশ্যই এলস, যার মানে এমনিতেও নতুবা, ওকে। থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ওয়ার্কার্স ইন্টারেস্ট মাস্ট বি প্রোটেক্টেড এলস দে উইল গো অন আ স্ট্রাইক। নেক্সট, রিলাই মানে কি? রিলাই মানে হচ্ছে ডিপেন্ড করা, কারোর উপর নির্ভর করা, ওকে। আমি তো মানে বললাম, তার সাথে সাথে সিনোনিমই বেরিয়ে গেল। তো অপশনস আছে প্রোটেক্ট, ডাউট, ইগনোর, ডিপেন্ড। তো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ডিপেন্ড ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ রিলাই, ওকে। নেক্সট কোয়েশ্চেন, নেগলেক্ট, নেগলেক্ট করা, তার অ্যান্টোনিম চাই। মক, উইশ, টেস্ট, কেয়ার। এবার নেগলেক্ট মানে কি? তুমি কাউকে ইগনোর করছো, ওকে, তাকে পাত্তা দিচ্ছ না, ইগনোর করছো, হ্যাঁ। তো সেটার অ্যান্টোনিম মানে কি? তাহলে নিশ্চয়ই তুমি তাকে কেয়ার করছো, মানে তাকে পাত্তা দিচ্ছ বা তার কথা শুনছো, কেয়ার করছো, ওকে। সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, কেয়ার। কেয়ার ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ নেগলেক্ট। আমাকে তোমরা বলো, মক তো তোমরা খুবই পরিচিত এই মক ওয়ার্ডটার সাথে, এখানে লেখা মক 365 প্লাস তোমরা পরীক্ষার জন্য মক দাও, কিন্তু মকের আরেকটাও মিনিং হয়, সেই মিনিংটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। একটা তো মক আমরা দিচ্ছি, সেই মক টেস্টের মক তো বুঝলাম, আর একটা মকের কি মানে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হি স্টপড কপিং ওয়েন দ্য এক্সামিনার ওয়ার্ন হিম।
এবার গ্রামাটিক্যাল এরর এখানে ফাইন্ড আউট করতে হবে। এবার দেখো কোয়েশ্চেনটা শুরু হয়েছে হি স্টপড কপিং, মানে এটা কি চলছে, পাস্টে চলছে। তো হোয়েন দ্য এক্সামিনার ওয়ার্ন হিম, এখানে ওয়ার্ন প্রেজেন্টে হঠাৎ করে কেন হতে যাবে, নিশ্চয়ই হবে না, এখানে ওয়ার্নডই হওয়া উচিত, তাই না, এখানেও তো পাস্টেই হওয়া উচিত না জিনিসটা। সো দ্যাটস ওয়াই এখানে ফার্স্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার, কারণ এখানে গ্রামাটিক্যাল এরর আছে। সো হি স্টপড কপিং হোয়েন দ্য এক্সামিনার ওয়ার্নড হিম হওয়া উচিত। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই যে স্টপড, দেখো স্টপডের পরে কিন্তু স্টপডের পর কিন্তু ডিরেক্ট এখানে এরকম জিরান্ড বসবে, আইএনজি ফর্ম বসবে, স্টপড, স্টার্ট ডুইং দিস, এরকম বলি না আমরা, স্টার্ট ডুইং দিস, স্টপড কপিং, কিপ ডুইং দিস। তো এই স্টার্ট, স্টপ, কিপ এগুলোর পরে ডাইরেক্ট আইএনজি, ভার্বের আইএনজি ফর্ম বসে। ওকে, নোট করো এইটাও। নেক্সট কোয়েশ্চেন, শি ইউজ টু টিচ ডান্স ইন আ স্কুল, ডিড শি? তো এটা হলো কোয়েশ্চেন ট্যাগের প্রশ্ন, ঠিক আছে। কোয়েশ্চেন ট্যাগ বলে দেখবে একটা এসপি বক্সিতে একটা চ্যাপ্টার আছে, এই কোয়েশ্চেনটার থেকে একটা না একটা কোয়েশ্চেন এসেই থাকে, ঠিক আছে, মানে একটা কোয়েশ্চেন মানে 2 মার্কস। তো এই কোয়েশ্চেনটার থেকে একটা কোয়েশ্চেন দেখা যায়। তো এই চ্যাপ্টারটা খুবই হালকা চ্যাপ্টার, মানে সেরকম চাপের কিছু নেই, এটা পড়ে রাখতে পারো, কারণ এখান থেকে কোয়েশ্চেন একটা এসেই থাকে। তো এখানে বলছে শি ইউজ টু টিচ ডান্স ইন আ স্কুল, ডিড শি? আমরা কি পড়েছি, যদি কোয়েশ্চেন ট্যাগে একটা স্টেটমেন্ট থাকে, এখানে একটা স্টেটমেন্ট থাকবে, ওকে, আর এখানে একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন মার্ক আলা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, যেরকম এখানে আছে। এটা একটা ইন্টারোগেটিভ পোর্শন আর এটা একটা স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট পজিটিভ থাকলে কোয়েশ্চেন ট্যাগ কি হয়, স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভে, স্টেটমেন্ট যদি নেগেটিভে থাকে কোয়েশ্চেন ট্যাগ থাকবে পজিটিভে। কিন্তু এখানে কিছু কিছু এক্সেপশন আছে, মানে কিছু কিছু স্টেটমেন্টই এমনভাবে দেওয়া থাকে যেটা ইটসেলফ নেগেটিভ, যেমন ধরো সেলডাম, সেলডাম ওয়ার্ডটা ইটসেলফই নেগেটিভ, তো সেক্ষেত্রে আমি এবার নেগেটিভ কোয়েশ্চেনটা কিন্তু ইউজ করবো না। ওকে, তো সেটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে, কোয়েশ্চেন যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা অবজার্ভ করতে হবে, দেখলাম সোজা একদম টিক দিয়ে দিলাম এরকম করলে চলবে না, অ্যাটলিস্ট কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে। তো এই কোয়েশ্চেনে এই পোর্শনটা স্টেটমেন্টটা কি আছে, পজিটিভে আছে, শি ইউজ টু টিচ ডান্স ইন আ স্কুল, স্কুলে সে নাচ শেখাতো। তাহলে এই যে পোর্শনটা এটা নেগেটিভে হওয়া উচিত, নেগেটিভ সেন্সে হওয়া উচিত। ওকে, এবার এর উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এটা নেগেটিভে কি হবে। ওকে, কমেন্ট করো তোমরা যে এটা, আমরা তো এটা বুঝে গেলাম যে এটা নেগেটিভ হবে, আমাকে এরর বার করতে দিয়েছে, আমার এরর বেরিয়েও গেছে, ঠিক আছে। সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ডিড শি, এটা নেগেটিভ ফর্মে হওয়া উচিত, কেননা সেন্টেন্সটা পজিটিভে আছে। তো সেইটা কি হবে আনসারটা আমাকে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট কোয়েশ্চেন, আই হ্যাভ লস্ট মাই স্কুল ডায়েরি, আই কান্ট ফাইন্ড ইট নোহোয়ার। তো বলছে যে আমি আমার স্কুলের ডায়েরি হারিয়ে ফেলেছি, আমি সেটা বাংলায় আমরা কি বলবো, আমি সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো আমি সেটা কোথাও খুঁজে পাচ্ছি না মানে আমি আই কান্ট ফাইন্ড ইট এনিওয়্যার, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে, সো এনিহোয়ার হওয়া উচিত, সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে স্পেলিং এরর, ফ্রাউন, ফ্রেন্ড, ফ্রোজেন, ফ্রথ। ফ্রাউন এটা হবে ডাব্লু, এটা হচ্ছে ভ্রুকুটি যেটাকে বলে আর কি, মানে একদম তুমি চোখ মানিয়ে একদম ভুরু কুচকে কারোর দিকে তাকাচ্ছ, ফ্রাউন করা বলে সেটাকে, ঠিক আছে। তো এখানে ইউ হবে না, ডাব্লু হবে। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট আমাদের ক্লোজ টেস্টের কোয়েশ্চেন শুরু হবে। তো ক্লোজ টেস্টের প্যারাগ্রাফটা আমরা একবার পড়ে নিই। নামিতা ডিড নট হ্যাভ এনাফ ক্যাশ, শি ডিড নট ড্যাশ আ ক্রেডিট কার্ড আইদার, she found herself in a dash, she had the contact number of a dash friend whom she called for help, her friend came dash and settled the bill, Namita thanked her and expressed her dash। তোমরা পড়েই বুঝতে পারছো যে ক্লোজ টেস্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, জাস্ট পড়ে একবার পড়ে তোমরা জিনিসটা জাস্ট বুঝে নেবে যে কি বলতে চাইছে পুরো প্যারাগ্রাফটা। এখানে এটাই বলছে যে নমিতা কাছে এনাফ ক্যাশ, যথেষ্ট পরিমাণ টাকা ছিল না এবং তার কাছে ক্রেডিট কার্ডও ছিল না, তো সে সেজন্য খুব ঝামেলা পড়ে গেছে। তো তাহলে সে কি করলো, সে তার এক ফ্রেন্ডকে তার হেল্পের জন্য ফোন করলো, তার ফ্রেন্ড এলো এবং সে যা বিলের যা সেটেলমেন্ট ছিল সেটা করলো এবং নমিতা লাস্টে তাকে থ্যাংক ইউ জানালো এবং এক্সপ্রেস, তারপর সেন্টেন্সে যা হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যা হবে সেটা। ওকে, আর লাস্টে বলেছে শি প্রমিস টু রিটার্ন দ্য মানি টু হার ফ্রেন্ড সুন, মানে সে তার ফ্রেন্ডকে প্রমিস করলো যে সে তার দেওয়া মানি, তার দেওয়া টাকাটা শীঘ্রই রিটার্ন করে দেবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক ব্ল্যাঙ্কসগুলো কি আছে। নামিতা ডিড নট হ্যাভ এনাফ ক্যাশ,
তো নামিতার কাছে এনাফ ক্যাশ ছিল না, শি ডিড নট ড্যাশ আ ক্রেডিট কার্ড আইদার। তো শি ডিড নট কি হবে, মানে তার কাছে ক্রেডিট কার্ডও ছিল না, এটাই তো বোঝাচ্ছে। এবার ডিড নট আছে, তারপরে কি হবে, তোমরা আবার শি আছে বলে ভুল করে হ্যাজ বসিয়ে দিও না কিন্তু, ঠিক আছে? শি এর পরে বসছে না, শি ডিড নট আছে তারপরে বসছে, তাহলে সেখানে হবে হ্যাভ। ওকে, শি ডিড নট হ্যাভ আ ক্রেডিট কার্ড আইদার, সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, শি ফাউন্ড হারসেলফ ইন আ ড্যাশ। এবার শি ফাউন্ড হারসেলফ ইন আ ট্রাবল, ইন আ ফিক্স, ইন আ প্রেশার, ইন আ পাজল। যদি তোমরা এইখানে এই ট্রিকটা না বোঝো তাহলে কিন্তু তোমরা ইজিলি ভুল করতে পারো। কিরকম ভুল? যদি তোমরা না জানো যে এখানে কিন্তু একটা ইডিয়াম ইউজ করা হচ্ছে, সেই ইডিয়ামটা হচ্ছে ইন আ ফিক্স। ওকে, ইন আ ফিক্স। তোমরা যদি এটা না জানো তাহলে তোমরা হয়তো সিম্পলি ট্রাবলে লাগিয়ে দেবে যে শি ফাউন্ড হারসেলফ ইন আ ট্রাবল, কারণ এখানে তো সমস্যার কথাই বলা হচ্ছে। দেখো, ট্রাবলটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আনসার নয়, কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি চুজ করতে বলা হয়েছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এই কথাটা কিন্তু ওভারলুক করলে চলবে না। অ্যাসপিরেন্টরা ভাবে যে কোনো একটা যেটা ঠিক সেটা দাগিয়ে দেবো, কিন্তু এখানে কিন্তু তোমাকে বলেনি যেটা ঠিক সেটাই দাগাতে হবে, যেটা সব থেকে বেশি সুটেবল সেটা দাগাতে হবে। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে মাথায়। এমন অনেক কোয়েশ্চেন দেখবে যেখানে হয়তো মনে হচ্ছে দুটোই তো ঠিক, কোনটা দাগাবো? তো দেখো, ইন আ ট্রাবল দাগিয়ে ফেলতেই পারো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি হবে ইন আ ফিক্স। ইন আ ফিক্স মানে হচ্ছে ইন আ ডিলেমা। এটা কিন্তু একটা খুব ফেভারিট মানে ইডিয়াম, এসএসসির ফেভারিট ইডিয়াম এটা, কি ইন আ ফিক্স। দ্যাট মিনস হচ্ছে ইন আ ডিলেমা, মানে তুমি কোনো সমস্যায় পড়েছো আর কি, ঠিক আছে? সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, শি ফাউন্ড হারসেলফ ইন আ ফিক্স। ওকে, নেক্সট, শি হ্যাড দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ আ ড্যাশ ফ্রেন্ড হুম শি কল্ড ফর হেল্প। এবার দেখো, শি হ্যাড দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ আ নিয়ার ফ্রেন্ড, ডিরেক্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ইন্টিমেট ফ্রেন্ড। এবার দেখো, নিয়ার ফ্রেন্ড, ডিরেক্ট ফ্রেন্ড, এই দুটো তো আমি প্রথমে এলিমিনেট করেই দেবো। তো এখানে যে লাস্ট দুটো অপশন পড়ছে ক্লোজ আর ইন্টিমেট, শি হ্যাড দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ আ অবভিয়াসলি ক্লোজ ফ্রেন্ড, শি হ্যাড দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ আ ইন্টিমেট ফ্রেন্ড। এক তো এই ইন্টিমেট ফ্রেন্ড হবে না, দ্বিতীয় হচ্ছে দেখো এখানে মজার কথা হচ্ছে এ আছে, তো যদি ইন্টিমেট ইউজ করতাম তাহলে তো অ্যান থাকতো, সেটা তো নেই, সিম্পল। তাহলে আবার ইন্টিমেট এখানেও এমনি তো এলিমিনেট হয়ে গেল, তাহলে পরে রইল থার্ড ওয়ান হুইচ ইজ দ্য কারেক্ট আনসার, শি হ্যাড দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ আ ক্লোজ ফ্রেন্ড। নেক্সট, whom she called for help, her friend came dash and settled the bill. Her friend came purposely, slowly, immediately, regularly. অবশ্যই তার ফ্রেন্ড তাড়াতাড়ি এসেছিল। ওকে, purposely, slowly, regularly is not the correct one. Okay, immediately is the one which is the correct answer here. Her friend came immediately and settled the bill. তার বন্ধু তাড়াতাড়ি চলে এলো এবং বিলটা সেটেল করে দিল। লাস্ট আমাদের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন এবং ক্লোজ টেস্টের লাস্ট কোয়েশ্চেনটা আমরা চলে এসেছি। নামিতা থ্যাঙ্কড হার অ্যান্ড এক্সপ্রেসড হার ড্যাশ। তাহলে নামিতা তার যে ক্লোজ ফ্রেন্ড ছিল তাকে থ্যাংক ইউ বললো, তাকে থ্যাঙ্কস জানালো, অ্যান্ড এক্সপ্রেসড হার অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড, অ্যাপটিটিউড, সলিটিউড। ওকে, এখন এক্সপ্রেসড হার অ্যাটিটিউড, তার অ্যাটিটিউড এক্সপ্রেস করবে? অবশ্যই না, কেননা সে তাকে থ্যাঙ্কস জানাচ্ছে, তাহলে তাকে অ্যাটিটিউড কেন এক্সপ্রেস করতে যাবে? ওকে, তো গ্র্যাটিটিউড মানে কি আমরা তো জানি, গ্র্যাটিটিউড মানে হলো কৃতজ্ঞতা। ওকে, কাউকে কৃতজ্ঞতা মানে সে থ্যাঙ্কফুল তার বন্ধুর প্রতি যে সে তাকে এই হেল্পটা করেছে। ওকে, সো অ্যাপটিটিউড তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হয়ে গেল। ওকে, আর সলিটিউড মানে কি? একাকিত্ব। ওকে, তো সলিটিউড হচ্ছে লোনলিনেস অর একাকিত্ব। ওকে, অ্যান্ড আমাদের যে কারেক্ট আনসারটা সেটা হচ্ছে সেকেন্ড ওয়ান, গ্র্যাটিটিউড। নামিতা থ্যাঙ্কড হার অ্যান্ড এক্সপ্রেসড হার গ্র্যাটিটিউড, শি প্রমিস টু রিটার্ন দ্য মানি টু হার ফ্রেন্ড সুন। তো এটাই আমাদের সেশনের লাস্ট কোয়েশ্চেন ছিল এবং ক্লোজ টেস্টেরও লাস্ট কোয়েশ্চেন ছিল। আশা করি তোমাদের সবকটা কোয়েশ্চেনে যা এক্সপ্লেইন করা হয়েছে সেগুলো তোমরা নোট ডাউন করেছো, যেগুলো আমি তোমাদের নোট করতে বলেছি, এবং যতটা সম্ভব যতটা ডিটেইলে তোমাদের বোঝানো সম্ভব এবং যতটা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করা এখানে পসিবল সেগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি এই সেশনটা থেকে তোমাদের উপকার হবে, এবং যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, এবং নিজেদের বন্ধুদের মধ্যে, নিজেদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে পারলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই। নেক্সট আবার একটা এমটিএস শিফট নিয়ে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।